কাল পবিত্র ঈদ উল ফিতর, এরই মধ্যে জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রাকৃতিক দুর্যোগের বিষয় মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার মূল প্যান্ডেলে ৩৫,০০০ মুসল্লি ঈদের নামাজ পড়তে পারবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। প্রস্তুত জাতীয় ঈদগাহ। ২৫,৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে এবার ৩১,০০০ পুরুষ ও ৪,০০০ মহিলা ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। ঈদের জামাত শুরু হবে সকাল ৮:৩০টায়। ঈদের জামাত উপলক্ষে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্থায়ী কন্ট্রোল রুমে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। নামাজের সময় ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে জাতীয় ঈদগাহ ও বায়তুল মুকাররম মসজিদের আশপাশের সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছেন। বুধবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। পরে তিনি সাংবাদিকদের বলেন, দাহ্য পদার্থ নিয়ে ঈদের জামাতে প্রবেশ করা যাবে না। আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, ওই রকম অবস্থা থাকবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এমন কোনো বিষয় যদি হয়ে যায় যেটা নিয়ন্ত্রণ বহির্ভূত, তাহলে ভিন্ন ব্যবস্থা আছে, সেটি হচ্ছে যে বায়তুল মোকাররমে তার জন্য ব্যবস্থা আছে। তো আমাদের যে প্রস্তুতি আছে, আশা করি যে বর্তমান যে মৌসুম আছে সেটি বিবেচনা করে ইনশাল্লাহ আমরা এখানে নামাজ পড়তে পারবো। ঈদ জামাতে আসবে আমাদের মুসল্লি ভাইরা, তাদেরকে জন্য বলতে পারি যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে প্রতি ১ ঘন্টা পর পর ঈদের জামাত হবে। শেষ হবে বেলা ১১টায়। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা।